কি আওয়ামী লীগ, এই দলের নাম কি বিএনপি, এই দলের নাম কি জামাত না অন্য কিছু? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দলের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললাম না। এই দলের গুণ থাকতে হবে কয়েকটা। আল্লাহ সেই দলের গুণের কথা বললেন। তো সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমি বলতেছিলাম যে আমরা যে দল করি, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদেরকে কিন্তু নেতার পিছনে হাজির করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, যে ব্যক্তি আপনি রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার সঙ্গে, আপনি রাসূলের সঙ্গে তারা ঠিক এইভাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। এখন অনুসরণ করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দাওয়াতি কাজ করতে গিয়ে গোশত ভাত খাইছে নাকি? পোলাও বিরিয়ানি খায় নাই। আল্লাহ রাসূলের উপর যেহেতু নির্যাতন এসেছে, আমাদের উপরে নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে দাওয়াতি কাজ করতে গেলে নির্যাতন আসবে। তারা দীর্ঘ 15টা বছর মাহফিল করতে দেয় নাই। মাহফিল হলে 144 ধারা জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা 144 ধারা জারি করে দেয়, মাহফিলকে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাহফিল হবে, তাদেরকে অনুমতি নিয়ে আসতে হয়েছে তাদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এমন কপাল পোড়া মুসলমান আর হতে পারে? কোরআনুল কারীমের মাহফিল, আল্লাহর কোরআনের কথা এই বাংলার জমিনে হবে, আল্লাহর জমিনে হবে, এর জন্য কোনো অনুমতির প্রয়োজন আছে কি? কথা বলেন। কিন্তু আমরা দেখেছি অনুমতি নিয়ে আসতে হয়েছে। আবার অনেক মাহফিল তারা 144 ধারা জারি করে তারা বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এটা কখনোই সহ্য করতে পারবে না। নমরুদের মতো, ফেরাউনের মতো তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, যারা কোরআনের বাইরে অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো তাদেরকে এক থাপ্পড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি আপনারা ইসলামের পথে আসেন, এখনো সময় আছে, তওবা করুন। যে দল করেন ফিরে আসুন, ইসলামী দলে যোগদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পথকে সোজা করে দিবে, জান্নাতের রাস্তা বানায় দিবে, জান্নাতের রাস্তা দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, দল করতে হবে, দল করতে হবে, এমন একটা দল করতে হবে যে দলের নেতারা নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বললেন বান্দারে তোমরা এই দল করো। শুনবেন আপনারা? তাহলে আমরা প্রথমে জানলাম যে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, আর দ্বিতীয় নম্বরে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কাজ দিয়েছে। কয়টা কাজ দিয়েছে? দুইটা কাজ দিয়েছে। এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, আর দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই নম্বরে অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। কি করবে? নিষেধ করবে। এইবার আসেন আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, এইবার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, আর অন্যান্য অনেক দল আছে, আমরা কোন দলে যোগদান করব? আমরা কোন দল করব? কোন দল করলে জান্নাতে যাব? আপনারা শুনবেন নাকি? কথা বলেন, শুনবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। খুব খেয়াল করে শুনবেন, আমি বলতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন আমরা এই দুনিয়ার জমিনে আসার পরে আমরা কোন দল করব? আমরা আল্লাহকে বললাম আল্লাহ কোন দল করব? আল্লাহ
জানিয়ে দিলেন, বান্দারে ও বান্দিরে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দলের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। তারা সৎ কাজের কি করবে? এটা হলো এক নম্বর গুণ থাকতে হবে। তাহলে আমি বলতে যাচ্ছি, আপনি কোন দল করবেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মেধা শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। এই মেধা দিয়েছেন আল্লাহ তাআলা। কথা বলেন, কে দিয়েছে? এই মেধা দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, ও বান্দা বান্দিরা, তোমাদের কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। এইবার আমরা বললাম, আল্লাহ এই দলের নাম কি আওয়ামী লীগ, এই দলের নাম কি বিএনপি, এই দলের নাম কি জামাত, না অন্য কিছু? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দলের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললাম না। এই দলের গুণ থাকতে হবে কয়েকটা। আল্লাহ সেই দলের গুণের কথা বললেন। আল্লাহ বললেন, ওই দলের মধ্যে যদি এই কয়েকটা গুণ থাকে তোমরা সেই দল করবা। কয়েকটা গুণ থাকতে হবে। এই গুণ কয়েকটা যদি থাকে তাহলে সেই দল করার কথা বলেছেন কে? এক নাম্বার সেই দলের গুণ হবে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক নাম্বার গুণ হলো তারা সৎ কাজের আদেশ করবে। আর দুই নাম্বার হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর দুই নাম্বার হলো তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তাহলে সেই দলের কাজ হবে কয়টা? কথা বলেন, কয়টা? এক নাম্বার কাজ হবে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। কথা বলেন, কে কায়েম করবে? এখন যে দল ক্ষমতায় যায়, আমরা বিগত দেখেছি অনেক দল ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, বিএনপি, যত দল এসেছে, কোন দল কিন্তু নামাজ কায়েম করেন নাই। কথা বলেন, ঠিক কিনা? কায়েম করছে কি? কায়েম আছে? কথা বলেন। তো সম্মানিত হাজিরিন, সেই দল নামাজ কায়েম করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। সেই দল যদি ক্ষমতায় যায়, কোনো মদ থাকবে না, কোনো জেনা থাকবে না, কোনো চুরি থাকবে না। কথা বলেন, ঠিক কিনা?